মহাকাশ স্টেশন থেকে রকেট পাড়ি দিচ্ছে মহাকাশে। রকেট উৎক্ষেপণ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা এবং ধোঁয়া। কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ হচ্ছে, কিন্তু একই চারদিক ঢাকা পড়ে গিয়েছে জলে। লিটার লিটার জল, কয়েক লক্ষ লিটার জল। প্রতিটি রকেট উৎক্ষেপণের সময় প্রায় 30 লক্ষ লিটার জল ব্যবহার করা হয়, এমনটাই জানাচ্ছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবাক লাগলেও এটাই সত্যি। প্রতিবার রকেট উৎক্ষেপণের সময় মহাকাশ গবেষণা কেন্দ্রে 30 লক্ষ লিটার জল ব্যবহার করা হয়। তারই একটি ভিডিও শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এমনটা একেবারেই নয় যে এই জলের প্রয়োজন শুধু নাসার ক্ষেত্রেই। যে কোনো মহাকাশ গবেষণা সংস্থাতেই জলের প্রয়োজন হয়, অর্থাৎ নাসা থেকে শুরু করে ইসরো, পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা স্টেশনেই এমনটা হয়। সেক্ষেত্রে লিটার কম বেশি হয়। রকেট উৎক্ষেপণের সময় শুধু চারদিকে ধোঁয়া আর আগুন চোখে পড়ে। এবার প্রশ্ন হলো, তাহলে জলের প্রয়োজন কখন পড়ে আর কী কারণে বা জলের দরকার হয়? নাসা তার ইউটিউব চ্যানেলে কেনেডি স্পেস সেন্টারের একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে লঞ্চপ্যাড ওয়াটার ডিলিউজ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় প্রায় 30 লক্ষ লিটার জল ব্যবহার করা হয়েছে। ভিডিওটি দেখলেই বোঝা যাবে ঠিক কী হারে জল বেরোচ্ছে লঞ্চপ্যাড ওয়াটার ডিলিউজ থেকে। কেন রকেট উৎক্ষেপণে এত বড় পরিসরে জল ব্যবহার করা হয়? নাসার মতে, রকেট উৎক্ষেপণের আগে থেকেই বিজ্ঞানী ও প্রকৌশলীদের দল প্রস্তুত থাকে। তারপরে উৎক্ষেপণের সময় রকেটের চারপাশে জলের প্রবল স্রোত বয়। কয়েক মিনিটের মধ্যেই রকেটের চারপাশে 30 লক্ষ লিটার জলের বিশাল ঝর্ণা তৈরি হয়। রকেটের সফল উৎক্ষেপণের জন্য এই জল খুবই গুরুত্বপূর্ণ। এর পিছনের কারণ হিসেবে জানা গিয়েছে, রকেটটি যখন লঞ্চপ্যাড ছেড়ে যায় তখন প্রচুর শব্দ হয়। একটি SLS রকেট 176 ডেসিবেল শব্দ তৈরি করতে পারে। এটি জেটলাইনারের চেয়ে বেশি শব্দ করে। একসঙ্গে লক্ষাধিক লিটার জল ঝরলে রকেটের আওয়াজের সমানই হয়। এইভাবে জল রকেটের শব্দকে কমিয়ে দেয়। এই জল শুধু রকেটের আওয়াজই কমায় না, আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে। রকেট ছেড়ে দিলে প্রচুর আগুন ও ধোঁয়া বের হয়, যা মোবাইল লঞ্চারের ক্ষতি করতে পারে। জল ঝরতে থাকলে মোবাইল লঞ্চারের ক্ষতি হয় না, জল সেই কম্পন নিয়ন্ত্রণ করে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।